সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস একটি ঘাতক ব্যাধি। যদি কোনো মানুষের ডায়াবেটিস হয়ে থাকে তাহলে তার জীবন থেকে সকল প্রকার সুখ শান্তি, আরাম আয়েশ সবকিছু কেড়ে নেয়। সুতরাং কিছু নিয়ম কানুন আছে। যে নিয়ম কানুনগুলো যদি আমরা মেনে চলি তাহলে ডায়াবেটিসের মতো ঘাতক ব্যাধি সহজেই আমাদেরকে আক্রমণ করতে পারে না। তো সেই নিয়ম কানুনগুলো নিয়ে আজকে আলোচনা করব। ১ নম্বর হচ্ছে প্রত্যেকটি সুস্থ সবল মানুষকে প্রতিদিন কমপক্ষে ৪৫ মিনিট এক্সারসাইজ করতে হবে। তাহলে শরীরের রক্ত সঞ্চালন তার ঠিক থাকবে এবং ডায়াবেটিসের মতো ঘাতক ব্যাধি তাকে আক্রমণ করতে পারবে না। ২ নম্বর হচ্ছে পুষ্টিকর খাবার বা স্বাস্থ্য উপযোগী খাবার আমাদেরকে গ্রহণ করতে হবে। অর্থাৎ শরীরের জন্য যে খাবারগুলো প্রয়োজনীয় সেগুলো গ্রহণ করতে হবে। আর শরীরের জন্য যে খাবারগুলো ক্ষতিকর সেগুলো আমাদেরকে বর্জন করে চলতে হবে। খাবার গ্রহণের ক্ষেত্রে একটি বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তা হচ্ছে পেটকে আমরা সবসময় ৩ ভাগ করে খাবো। তাহলে ডায়াবেটিসের মতো ঘাতক ব্যাধি আমাদেরকে সহজে আক্রমণ করতে পারবে না। ১ ভাগ খাবার খাবো, ১ ভাগ জল খাবো, আর ১ ভাগ ফাঁকা রাখবো। খাদ্য গ্রহণের ক্ষেত্রে আমরা এই নিয়মটি মেনে চলব। ৩ নম্বর হচ্ছে যাবতীয় ডিপ্রেশন, দুশ্চিন্তা থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। দুশ্চিন্তা মানুষের মস্তিষ্কের উপর ব্যাপক প্রভাব ফেলে। এমনকি সেখান থেকে আমাদের ডায়াবেটিস হয়েও যেতে পারে। সুতরাং ডিপ্রেশন থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। ৪ নম্বর হচ্ছে যাবতীয় নেশা জাতীয় খাবার আমাদেরকে বর্জন করতে হবে। যেগুলো মস্তিষ্কের বিকৃতি ঘটায় সেই খাবারগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। ৫ নম্বর হচ্ছে প্রতিদিন একজন সুস্থ সবল মানুষের জন্য কমপক্ষে ৩ থেকে ৪ লিটার পানি পান করতে হবে। আমাদের একটি বদ অভ্যাস হচ্ছে যে আমরা সহজেই পানি পান করতে চাই না। কিন্তু এই নিয়মটি অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে। তাহলে ডায়াবেটিসের মতো ঘাতক ব্যাধি সহজেই আমাদেরকে আক্রমণ করতে পারবে না। ৬ নম্বর হচ্ছে ঘুম। একজন সুস্থ সবল মানুষের জন্য প্রতিদিন ৭ থেকে ৮ ঘন্টা ঘুম প্রয়োজন। সুতরাং ডায়াবেটিসের মতো ঘাতক ব্যাধি থেকে বাঁচতে হলে আমাদেরকে প্রতিদিন কমপক্ষে ৭ থেকে ৮ ঘন্টা ঘুম নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে ডায়াবেটিস এমন একটি কঠিন অসুখ যা একবার হয়ে গেলে সেখান থেকে আর ফিরে আসা যায় না। উপরে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো প্রায় আমাদেরই জানা। কিন্তু একথা সবচাইতে গুরুত্বপূর্ণ যে জানার চাইতে মানাটাই জরুরি বেশি। ধন্যবাদ সবাইকে।